আজকে শুক্রবার সারাদিন আমি কি করলাম চলেন আপনাদেরকে শেয়ার করি। প্রথমে আমি 10:30 বাজে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। উঠে তারপর ফ্রেশ হয়ে নিলাম। যেহেতু শুক্রবার ছিল তাই লেট করে উঠলাম। উঠেই ফ্রেশ হয়ে আমি খেতে চলে গেলাম। সেখানে ছিল কচুর ভর্তা, তারপর ছিল ঢেঁড়সের ভাজি। আমার এটাও পছন্দ, তবু আমি নিয়েছি। তারপর ডিম সিদ্ধ আর বেগুনের ভর্তা। তারপর খেয়ে একটু পড়তে বসে গেলাম। কিছুক্ষণ পড়াশোনা করার পর আমি রাতের বেলা কিছু ব্রেড এনে রেখেছিলাম। তারপর ওগুলো আমি ভাজলাম। এভাবে ব্রেড করতে আমার অনেক মজা লাগে। ডিম দিয়ে আর চিনি দিয়ে কোনো কিছু ঝামেলা নেই, 10 মিনিটে হয়ে যায়। তারপর দেখলাম আমার আব্বু বাজার থেকে চলে আসছে, নিয়ে আসছে মাংস আর মাছ। এগুলো কাটায় নিয়ে আসছিল, তবু আম্মু এগুলো করে প্রসেসিং করতেছে। তো আমি বললাম আমাকে একটু দাও, আমি করে দিই। আমার আম্মু বলতেছে না, তুই আর আমার কাজ বাড়াইবি, ঝামেলা বাড়াইবি। আমার আম্মুর কাছে কাজ করতে চাইলে আমার আম্মুর এক কথাই যে আমি নাকি ঝামেলা বাড়াবো। তারপর দেখলাম যে বড় বড় মাছের বাচ্চাগুলো নিয়ে আসছে, ওইগুলো আম্মু কাটতেছে। অনেক কষ্ট হয়ে গেছে। তারপরে দেখলাম যে বিছানাটা খুব এলোমেলো। যেহেতু আমি বিছানায় পড়াশোনা করি, আমার টেবিল থাকা সত্ত্বেও আমি বিছানায় পড়াশোনা করি। কে আমার মতো বিছানায় পড়াশোনা করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর আমি আমার এলোমেলো বিছানাটাকে একদম গোছায় ফিটফাট করে ফেললাম। আজকে বালিশ আর কভার সবার আলাদা। তারপরে গিয়ে দেখলাম আমার আম্মু রান্না করতেছে। আমার আম্মু এভাবে অনেক সুন্দর করে রান্না করতে পারে। মানে একটু রোস্ট টাইপের, কিন্তু রোস্ট না, যে মানে দুধ আর চিনিটা দেয় না। তারপর আমি গোসল করতে চলে গেলাম। কে ফেস ওয়াশটা ইউজ করেন আমাকে কিন্তু জানাবেন, আর রিভিউগুলো জানাবেন। তারপর আমি আর নামাজ পড়ে গোসল টোসল করে খেতে বসে গেলাম। আর আপনারা যদি কেউ এই মাংসের রেসিপিটা চান আমাকে অবশ্যই বলবেন। রসুন দিয়ে রান্না করে, রোস্টের মতো, কিন্তু রোস্ট না। আমি রোস্টের যে দুধ বা নারিকেল বা চিনিটা, এটা আমি পছন্দ করি না। তাই আমি আম্মুকে বলি ওই টাইপের রান্না করবা, কিন্তু চিনি টিনি দিবা না। তারপর আমার ভাই ও নিয়ে আসলো।